শুভ সকাল। সামনে বেলি গাছ দেখা যাচ্ছে। এটা ডাবল পেটাল সুগন্ধি বেলি। কিছু পাতা দেখা যাচ্ছে যে পুরনো হয়ে গিয়েছে এবং আমার ছাদ বাগানে সবুজ ঘাসফড়িং আছে, এগুলো পাতা খেয়ে ফেলে। আরেকটা ভিডিওতে বলেছিলাম, অপরাজিতার ভিডিওতে, যে এখন বসন্তকাল বাংলাদেশে, এই সময়ে পুরনো পাতাগুলোকে ফেলে দিতে হয়। পুরনো পাতা ফেলে দিলে বা গাছ প্রুনিং করে দিলে, মানে গাছের ডালপালা ছেঁটে দিলে, তাহলে নতুন করে পাতা গজায়। কিছু পাতা বা অপ্রয়োজনীয় মনে হচ্ছে যেসব ডালপালা নষ্ট হয়ে গিয়েছে, সেগুলোকে আমি আগে ছেঁটে দিয়েছিলাম, এখন নতুন নতুন করে পাতা হচ্ছে। এই কাজটা আপনারা এখনই করবেন। যেগুলো নতুন ডাল বের হবে সেগুলোতে অনেক সুন্দর ফুল হবে। এই যে নতুন নতুন পাতা হয়েছে, সেভাবে আমি এই যে পুরনো পাতাগুলোকে ফেলে দিচ্ছি। এখানেও আছে পুরনো পাতা, কিছু শুকনো ডাল, মরা ডাল, এগুলোকে ফেলে দিবে, নতুন ডাল গজাবে এবং নতুন করে পাতা হবে। এরকম অনেক গাছ আছে আরও দূরে দূরে, তবে আমি এই কাছাকাছি গাছ দেখাচ্ছি। রোদের জন্য দেখতে পাচ্ছেন কি না, এটা হচ্ছে আরেকটু বড় সাইজের বেলি হয়, যেটাকে বলা হয় রাই বেলি, হাইব্রিড বেলি আর কি। এই যে দেখেন, সূক্ষ্ম কলি আসা শুরু করেছে। এটার মধ্যে অচিরেই বেলি ফুল ফুটবে খুব দ্রুত। তো নতুন পাতা হচ্ছে, অনেক সুন্দর করে আগা বের হচ্ছে, নতুন আগা। এইরকম ছাঁটাই করে দিবেন এখন। আবার এইদিকে একটা দেশি সুগন্ধি বেলি আছে, এটা হলো বড় সাইজের, যেটা ডাবল পেটাল বেলি। আগে যেটা দেখালাম সেটারই একটা ডাল লাগানোর চারা। তো এখানে নতুন ডাল গজাচ্ছে। আমি কিছুদিন আগে পাতা ছেঁটে দিয়েছিলাম, তখন এটাতে নতুন পাতা এসেছে। আপনারা হয়তো দেখছেন যে কলি এসেছে, সুন্দর করে কলি আসছে। এত সুঘ্রাণ এই ফুলটায় যে আপনারা অবাক হয়ে যাবেন। রাইবেলিতেও সুঘ্রাণ আছে, এটাতেও অনেক সুঘ্রাণ আছে। সুবাসে ছাদে এলেই মোহিত হয়ে যাবেন। তখন মনে হবে যে সেই ছোটবেলায় কবিতার কথা, যে এই গাছের কোথা থেকে ঘ্রাণ আসে, কোথা থেকে সুবাস আসে, কে দিল এই সুবাস। একই মাটিতে খাবার খায়, এক এক ফুলের এক এক সুবাস। এই যে দেখেন একটা চারা এই পাত্রে লাগানো, ডাল ভেঙে লাগিয়ে দিয়েছিলাম। এটা সুন্দর করে পাতা এসেছে, নতুন করে পাতা এসেছে। ইনশাল্লাহ এটাতেও ফুল ফুটবে, নতুন কলির মতো এসেছে। আপনারা এরকম ডাল ভেঙে লাগিয়ে দিলে, এই সিজনেই লাগাতে পারেন, এখন খুব দ্রুত চারা হয়। তো আপনারা বেলি গাছ প্রুনিং করুন, পুরনো পাতা ফেলে দিন, তাহলে নতুন পাতা হবে, ডাল গজাবে এবং সুন্দর করে ফুল ফুটবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।